আজ প্রায় ১ বছরের উপরে আমরা কলেজে যাওয়া আসা করি লক্ষ্মীপুর থেকে নোয়াখালী, কিন্তু একদিনও আমাদের চন্দ্রগঞ্জ বাজারে নামা হয়। আসলে সবাই বলে যে চন্দ্রগঞ্জ বাজার নাকি অনেক বড়। তো আমরা আজকে 3 ফ্রেন্ড মিলে ভাবতেছিলাম যে আজকে চন্দ্রগঞ্জ বাজার আজকে আমরা আসলে ঘুরবো না, একটা কাজেই নামছিলাম আর কি। আমি যেহেতু নামছি, তো আমি তো একা নামবো না, আমার সঙ্গে আমার 2 বান্ধবীকেও নিয়ে আসি। যেহেতু আমার থেকে একা একা হাঁটতে খুবই অকওয়ার্ড লাগে, তো যার কারণে আমার সাথে এই 2টাকেও নামাই ফেলছি আমার সঙ্গে। আজকে চন্দ্রগঞ্জ বাজারে নামার মেন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে স্বর্ণের দোকানে। তো আমার দিদি বলছে যে চন্দ্রগঞ্জে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় স্বর্ণের দোকান হলো গিয়ে চন্দ্রগঞ্জে, অ্যান্ড আমাকে আজকে ওইটাতে যাইতে বলছে। তো যাওয়ার কারণটা হচ্ছে কি, ও এখানে বলছে যে কি বাটারফ্লাই কানের দেখার জন্য আর কি। আর এই বড় স্বর্ণের দোকানে যাই, আমার চোখ তো পুরো মাথায় উঠে গেছে। আমি কিন্তু আরেকবার গেছিলাম আমার ফ্রেন্ড একটার সাথেই, তো ও কিন্তু এটা চিনে, আমিও চিনি। তো এখানে কানের টানের দেখা শেষ, অ্যান্ড কানের কয়ানি ছিল, অ্যান্ড কত দাম 22 ক্যারেট স্বর্ণের। তো এগুলো জিজ্ঞাসা করে আসার পর দিদিকে ফোন দিয়ে বললাম, তো দিদি বলল আচ্ছা ঠিক আছে, এবার তুই চলে আয়। তো এখন কিন্তু আমরা চলে যাব। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন যে চন্দ্রগঞ্জে বাজার ছিল আমরা জানতাম না, ওইখানে বাজারে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো তোমাদের দেখা। আর আমাদের 3টার তো কোনো কাজ কাম নাই, আমরা দোকানে যাই শুধু জিজ্ঞাসা করতেছিলাম। এখানে জিজ্ঞাসা করছি যে জলপাইয়ের দাম কত, তারপর ফলের দোকানে যাই, ফল কিছু দাম জিজ্ঞাসা করছি। তারপরে এই তো এখানে একটা দোকানে যাওয়ার পরে এখানে কিছু পুতুল, তারপরে বেন্ড, ওরা কি খন্তি টন্তি মানে এগুলার দাম টাম জিজ্ঞাসা করছে, প্লাস এগুলা কিচ্ছুই নাই মানে শুধু ওরা দাম জিজ্ঞাসা করে চলে আসতেছিল। ওদের কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই। দেখো এখানে যে আবার বলতেছে, এখানে আবার কি মুলামুলি করা শুরু করছে, পাখি একটা মুলামুলি করা শুরু করছে। মানে এদের কাছে টাকা না থাকার পরেও দাম জিজ্ঞাসা করার যে ব্যাপারটা, এটা খুবই হচ্ছে গিয়ে আলাদা একটা ব্যাপার স্যাপার আছে, যেটা আমরা বুঝি। যাদের কাছে টাকা নাই শুধু এই ব্যাপার স্যাপারটা তারাই বুঝে আর কি। আর আরেকটা কথা কি জানো, আমার ইদানিং কোনো ভিডিও এডিট করতেও ভালো লাগতেছিল না। মানে শীতকাল আসছে থেকে আমার এত সর্দি কাশি লাগিয়ে রয়েছে, কোনো মনে বইতেছিল না যে ভিডিও এডিট করবো। আর আমার এই ভিডিওটা করা কিন্তু প্রায় 1 মাস আগে করা। তো এখন আমি ভাবতেছিলাম যে আজকে যাক ফাইনালি ভিডিওটি এডিট করে ফেলবো। তো যাই হোক, আজকে কিন্তু আমার এই আজইরা ভিডিও এডিট করা শেষ। তোমরা বলবে যে আমাদের এই আজইরা ভিডিও কেমন হয়েছে। তো আজকের মতো সবাইকে টাটা।